হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করব সেই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে RDT আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। RDT হচ্ছে রিলায়েবল ট্রান্সমিশন প্রোটোকল। সো এই প্রোটোকলটার যে দুইটা আমরা ভার্সন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্টারনেটিং বিট প্রোটোকল এবং গো ব্যাক এন প্রোটোকল। অল্টারনেটিং বিট প্রোটোকল হচ্ছে কি যে আমার যেখানে সিকোয়েন্স নাম্বার হচ্ছে হয় 0 হবে অথবা 1 হবে। আর গো ব্যাক এন এর ক্ষেত্রে হচ্ছে কি যে আমার সিকোয়েন্স নাম্বারটা একটা n সংখ্যক সিকোয়েন্স নাম্বার থাকবে, এরপরে সে র্যাপ আরাউন্ড করে আবার 0 টু n পর্যন্ত সিকোয়েন্স নাম্বারে আমার প্যাকেটগুলো ট্রান্সফার করবে। সো সবচেয়ে প্রথমে আমার জানতে হবে জিনিসটা, সেটা হচ্ছে রিলায়েবল ট্রান্সপোর্ট প্রোটোকল। এটা কেন আমার লাগবে? আচ্ছা, যে জিনিসটা হচ্ছে কি যে আমরা দুইটা জিনিস জানি, একটা হচ্ছে ইউডিপি, একটা জানি হচ্ছে টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল যেই জিনিসটা করে সেটা হচ্ছে আমাদের এনশিওর করে যে না, আমাদের ডাটাগুলা অবশ্যই যাবে, আমাদের ডাটার একটা রিসিভের একটা অ্যাকনোলেজমেন্ট আমাকে দেয়। কিন্তু আমাদের যে মিডিয়ামগুলো আছে সেই মিডিয়ামগুলো কিন্তু আমাদের পুরোপুরি একটা ওটা আমাদের যে তারের মাধ্যমে আমার যে ডাটা প্যাকেটগুলো যায় সেটা তো আর আমার রিলায়েবল হয় না। বিভিন্ন কারণে তার মধ্যে আনরিলায়েবিলিটি এনভায়রনমেন্ট আছে, বিভিন্ন ধরনের প্যাকেট ড্রপ আছে, বিভিন্ন জনিত কারণে আমাদের কি হতে পারে, প্যাকেটগুলা ড্রপ হতে পারে। সো এই ধরনের, তাহলে এর মধ্যেও এই যে আনরিলায়েবল সিচুয়েশন আমার তৈরি হলো, এর মধ্যেও আমি কেমনে একটা রিলায়েবিলিটি মেনটেন করতে পারবো, সেই জন্য আমাদের এই রিলায়েবল ট্রান্সমিশন প্রোটোকলগুলো ইমপ্লিমেন্ট করা। তারই দুইটা ভার্সন হচ্ছে আমার অল্টারনেটিং বিট প্রোটোকল, আরটা হচ্ছে গো ব্যাক এন প্রোটোকল। আচ্ছা, আমাদের অফলাইন যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মেইনলি আমাদের এই জিনিসটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, যেই জিনিসটার মধ্যে হচ্ছে কি যে আমাদের 1 2 3 4 আর এই পাঁচটা ফাংশন পূরণ করতে হবে। ইনিশিয়ালটা এ ইনিট, বি ইনিট, এ আউটপুট, এ ইনপুট, বি ইনপুট আর এ টাইমার ইন্টারাপ্ট, স্টার্ট টাইম, স্টপ টাইম আর জিনিসপত্রগুলো আমাদের কোডে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। আমরা এখানে rdt.c নামক একটা ফাইল ইউজ করতেছি। সেই ফাইলের মধ্যে এই সিমুলেটরটা কেমনে কাজ করে সেইটা বলা আছে। আমাদের এই পাঁচটা ফাংশনগুলোকে অ্যাপ্লাই করে আমাদের গো ব্যাকএন্ড আর অল্টারনেটিভ বিটটা অ্যাপ্লাই করতে হবে। আজকে এই সিরিজের প্রথম টিউটোরিয়ালে আমি সবচেয়ে প্রথমে দেখাবো, এই কোডটা বোঝাবো আর কি, যে এই যে আমাদের যে সিমুলেশন সফটওয়্যারটা দেওয়া হয়েছে সেই সফটওয়্যারটা কিভাবে কাজ করে। সো আসো আমরা ওই অংশে চলে যাই। আমি আমার হোস্ট প্রোটোকলের সঙ্গে কানেক্ট করি। আচ্ছা, এই তো হচ্ছে আমার হোস্ট এসে পড়লো। সো এটা হচ্ছে আমার rdt.c এডিটরের যে ফাইলটা আমাদের দেওয়া হয়েছে। আমরা এইখানে কিছু দেখবো না আপাতত, আমরা প্রথম থেকে আসি। যে আচ্ছা, লেয়ার 5 এর মধ্যে আমার যে অংশটুক থাকবে বা যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে স্ট্রাকচার মেসেজ। স্ট্রাকচার মেসেজের মধ্যে আমার শুধুমাত্র 4 ডাটাই অংশ আছে। 20 ক্যারেক্টারের, সরি 20 বাইটের আমার 4 ডাটা আছে। এরপরে হচ্ছে কি যে এখানে প্যাকেট নাম্বার, সরি এখানে প্যাকেটের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছিল। আমাদের যখন ডাটাগুলো পাঠাবে সে তো একটা প্যাকেট বাই প্যাকেট পাঠাবে, এবং এখানে এই যে ডাটাগুলো থাকবে হচ্ছে এই পেলোডের মধ্যে আর কি। আমাদের এই স্ট্রাক্ট মেসেজ থেকে ডাটাগুলোকে কপি করে নিয়ে এই পেলোডের মধ্যে দিতে হবে। আমরা যদি এরর বা ওই ধরনের কাজ করতে চাই তখন আমাদের চেক সামটা ব্যবহার হবে, যে আমি যে ডাটা পাঠাইলাম আর যে ডাটা রিসিভ করলাম সেই ডাটার মধ্যে কোনো এরর আছে কিনা সেগুলো চেক করার জন্য আমাদের চেক সাম ইউজ করতে হবে। আর ফাইনালি এই সিকোয়েন্স নাম্বার আর অ্যাকনলেজ নাম্বার হচ্ছে আমার মেইনলি দুইটা ইম্পর্টেন্ট জিনিস। সো একটা জিনিস চিন্তা করো আমরা কিভাবে কাজ করব। আমাদের এইটা স্টপ টাইমার, স্টার্ট টাইমার এটা ইমপ্লিমেন্ট করা আছে, এই দুইটাও ইমপ্লিমেন্ট করা আছে লেয়ার 3 টু লেয়ার 5। আমি একটা সিকোয়েন্স বলে দেবো, সেই অনুযায়ী যদি অ্যাপ্লাই করো তাহলে মোটামুটিভাবে কাজটা বুঝতে পারবো। আচ্ছা, আমরা এইদিকে দেখবো না, আমরা সরাসরি কোডের পার্টে চলে যাব, এরপর আবার এখানে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। সো সবচেয়ে প্রথম আমাদের যদি কোডটা বুঝতে চাই তাহলে আমাদের সবচেয়ে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইভেন্ট। এই ইভেন্ট স্ট্রাকচার, আমাদের যে এই সিমুলেশন সফটওয়্যারটা একটা ইভেন্ট তৈরি করে। যে আমি ইভেন্টটা বলতে কি, যে ধরো যে আমি এখন মেসেজ পাঠাইতেছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইভেন্ট। বা লেয়ার 3 একটা মেসেজ রিসিভ করতেছে, এটা একটা ইভেন্ট। সো এই ধরনের জিনিসপত্র নিয়ে যে একটা তার যে তৈরি করা, মানে
যে ইভেন্ট তৈরি করা, সেইটা হচ্ছে সেই ইভেন্টের মধ্যে আমার একটা ঘটনা তৈরি করলো যে সেইটাই হচ্ছে ইভেন্ট আর কি। সো ইভেন্টের মধ্যে সবচেয়ে প্রথমে বলা থাকে হচ্ছে ইভি টাইম, মানে ইভেন্টটা কোন টাইমে আমি শুরু করছি, ইভেন্টের টাইপটা বলা থাকে। এখন বলতে পারছো তাহলে ইভেন্টের টাইপটা কি কয় ধরনের হতে পারে? আসলে এখানে ইভেন্টের টাইপটা দুই ধরনের। একটা হচ্ছে কি সে লেয়ার 5 থেকে আসছে অথবা সে লেয়ার 3 থেকে আসছে। আমরা নিচে যখন কোডটা দেখবো তখনই বুঝতে পারবো। এরপর হচ্ছে ইভেন্ট এন্টিটি। ইভেন্ট এন্টিটি হচ্ছে কি যে কে পাঠাইছে, এ পাঠাইছে না বি পাঠাইছে সেটা বলে। স্ট্রাক্ট প্যাকেট মানে ওই ইভেন্টের মধ্যে যে প্যাকেটটা ইনভলভ থাকে সেটা এখানে ডিটারমাইন করা হয়। এরপরে হচ্ছে কি যে আমরা ইভেন্টগুলোকে ওয়ান কাইন্ড অফ লিঙ্ক লিস্টের মতো চিন্তা করতে পারি, যে এখানে ডুপ্লি লিঙ্ক লিস্ট, যে আমার প্রিভিয়াসও থাকবে আবার নেক্সটও থাকবে। সো আমার এটা হচ্ছে কি যখন আমি আরেকটা ইভেন্ট এর সঙ্গে অ্যাড করব তার প্রিভিয়াসে গিয়ে অ্যাড হবে, বা আমি যদি মাঝখানে কোনটা ডিলিট করতে চাই তাহলে কি হবে, ডুপ্লি লিঙ্ক লিস্টে কি হয়, আমার লাস্টটা ডিলিট করা ইজি হয়, ফার্স্টটা ডিলিট করা ইজি হয়, তাই না? সো এইভাবে আমার জিনিসগুলা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তা আমি মেইনলি বলবো কি যে এটা সাধারণত করা হয়েছে লিঙ্ক লিস্টের মাধ্যমে জিনিসটা ইভেন্টগুলোকে অ্যাপ্লাই করার জন্য। আর এখানে একটা গ্লোবাল ইভেন্ট লিস্টের ভেরিয়েবল নেওয়া হয়েছে ইনিশিয়ালি নাল সেট করে। সো মানে কি এই ইভেন্টের মানে প্রিভ নাল, নেক্সট নাল সবকিছু নাল এই অবস্থায় আছে। এইখানে আমাদের কতগুলা জিনিস ডিপেন্ড করছে, আমরা আপাতত এই দুইটা শিখি, পরের গুলা এই দুইটা লাগবে আমাদের। সো প্রথমত হচ্ছে কি এইখানে নিচে যতগুলা কোড করা আছে সেখানে এর ভ্যালুগুলাকে ধরা হয়েছে 0 আর বি কে ধরা হয়েছে 1। আর যদি আমার ওই ইভেন্ট টাইপগুলা লেয়ার 5 থেকে আসে তাহলে সেটাকে ধরা হয়েছে 1, আর সেটা যদি লেয়ার 3 থেকে আসে তাহলে তার ইভেন্ট টাইপটাকে ধরা হয়েছে 2। সো এইখানে আমাদের যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে একটা ট্রেস ইউজ করা হয়েছে, ট্রেস ইকুয়াল টু 1। আমাদের যখন আমরা ইউআইটা রান করি তখন আমাদের মাস্ট চাই হচ্ছে আমরা যেন ট্রেস ইকুয়াল টু 2 দেই, তাছাড়া কিন্তু আমাদের এখানে দেখো যে ট্রেস যদি 2 ছাড়া নিচে পরে যাই। আচ্ছা, ট্রেস হচ্ছে কি ট্রেস যদি 1 2 এর নিচে দাও তাহলে কিন্তু আমার সরাসরি কোনো কাজ করবে না। এটা হচ্ছে নাম্বার অফ সিমুলেশন, নাম্বার অফ ম্যাক্সিমাম সিমুলেশন, এটা হচ্ছে ইনিশিয়াল টাইম কত, এটা হচ্ছে আমাদের দিতে হয়। যে আমরা তো এখন যদি এই যে রিলায়েবল ট্রান্সমিশন প্রোটোকলটা কেন করতেছি, যে আমাদের কতগুলো লস হবে বা আমাদের কতগুলো করাপ্ট ডাটা তৈরি হবে সেগুলার একটা আমরা প্রবাবিলিটি দিয়ে দিব, এবং সেই অনুযায়ী এই সিমুলেটরের মধ্যে আমার কতগুলা এই এমন প্যাকেটগুলো জেনারেট হবে যেগুলো হচ্ছে লস হবে, বা যেগুলো হচ্ছে আমার প্যাকেটগুলো কারেক্টেড মানে তার চেকসামগুলো ঝামেলা করবে, মানে যেই চেকসাম দেশে পাঠাইছিল সেই চেকসামগুলো আমার ম্যাচ করবে না। সো এই টাইপ আর কি। ল্যামডা হচ্ছে কি যেখানে লেখা আছে অ্যারাইভেল রেট অফ মেসেজ ফ্রম লেয়ার 5। আচ্ছা, টু লেয়ার 5 মানে হচ্ছে কি যে আমি লেয়ার 5 থেকে কতগুলা লেয়ার 3 তে পাঠাইছি। এন্ড লস্ট মানে হচ্ছে কতগুলা লস্ট হয়েছে এন্ড করাপ্ট হয়েছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ যাই যে কেমনে আমার কাজ করে। সো প্রথমে যে জিনিসটা দেখতেছো সেটা হচ্ছে ইনিট ফাংশন। সো ইনিট ফাংশনে আমরা ডিক্লারেশনে চলে যাই যে ইনিট ফাংশনটা কিভাবে কাজ করে। আচ্ছা, এটা তো ডিক্লারেশন, আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাবো আর কি। আচ্ছা, সো সবচেয়ে প্রথমে আমাকে এখানে যে নাম্বার অফ ম্যাক্সিমাম সিমুলেশনের ইনপুটটা দিতে বলা হয়েছে, আমি কতগুলো লস প্রবাবিলিটি, কত করাপ্ট প্রবাবিলিটি, কত আমার সেন্ডার আর সেন্ডার এভারেজ টাইম বিটুইন মেসেজ বিটুইন ফ্রম সেন্ডার, এটা একটা ইনপুট দেওয়া হয়েছে। আর ট্রেসটা ইনপুট দেওয়া হয়েছে। ট্রেস কি, ট্রেস অবশ্যই এখানে কিন্তু 2 এর থেকে বড় হবে, কজ স্যার এইভাবেই আসলে জিনিসটাকে ডিবাগিং করার ট্রাই করছে। এরপরে এটা আমাদের তেমন মেজর ইস্যু না, যে আমাদের যদি এই যে জিমস এসরান্ড ফাংশনটা যদি আমরা যে ইটা চাচ্ছিলাম আর কি, যে যে ধরনের র্যান্ডম ফাংশনটা জেনারেট করতে চাচ্ছিলাম সেই ধরনের না করে থাকে তাহলে এই ধরনের একটা এরর মেসেজ জেনারেট করে এক্সিট করে চলে যাবে। সো আমরা আপাতত এইটা স্কিপ করলাম। এরপরে আমাদের যে টাইম, ইনিশিয়াল টাইম, আমরা যে উপরে টাইম গ্লোবাল ভেরিয়েবল সেট করে আসছিলাম সেই সেট করা ভ্যালুগুলা ইনিট ফাংশনে আমার কি হচ্ছে, ইনিট ফাংশনে আমাদের জিনিসটাকে আমরা ইনিশিয়ালাইজ করতেছি। এরপরে হচ্ছে আমাদের জেনারেট নেক্সট অ্যারাইভাল। সো এইখান থেকে আমাদের ওই ইভেন্টের মেইন জিনিসপত্রগুলো শুরু হয়। সো জেনারেট নেক্সট অ্যারাইভাল করে কি যে সে কারেন্ট যে ইভেন্টে চলতেছে তার নেক্সট অ্যারাইভালটাকে সে তৈরি করে, যে আমার নেক্সট ইভেন্টটা কি হইতে পারে। সো আমরা এটার ডিক্লারেশন ইমপ্লিমেন্টেশনে চলে যাই যে কি বলা হয়েছে আসলে। এখানে আমরা যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে দেখো এখানে সবচেয়ে প্রথমে সে চেক করে যে ট্রেস গ্রেটার দেন 2 কিনা। সেই ট্রেস গ্রেটার দেন যদি 2 হয়
তাহলে এখানে আমাদের কতগুলো, এখানে তো জাস্ট খালি যে টাইম আর কি, ইভেন্টের টাইমটাকে আমরা প্রথম থেকে যাই, ইভেন্ট পয়েন্টার। সবচেয়ে প্রথমে যে আমরা যখন ইভেন্ট ডিক্লেয়ার করছি, মানে এখানে যখন ইভেন্টটা নিছি, তাহলে কি আমাকে একটা ইভেন্ট পয়েন্টার তার সঙ্গে অ্যাসাইন করতে হবে, যে না সো আমার এটা একটা ইভেন্ট পয়েন্টার। সো ওই ইভেন্ট পয়েন্টারে একটা টাইম ডিফাইন করে দিতে হবে, কি যে আমার ইনিশিয়াল টাইম ছিল কত 0.0, যেটা হচ্ছে আমরা ইনিটের মধ্যে ডিফাইন করছিলাম, এবং এই ইভেন্টের টাইমটা আমরা এখানে বলে দিছি যে এইটা। এবং ইনিশিয়ালি যখন নেক্সট জেনারেট অ্যারাইভালটা বলা হয়, তখন সবসময় এখানে বলা থাকে হচ্ছে ফ্রম লেয়ার 5। এই জিনিসটার কারণটা আমরা একটু গেস করে ট্রাই করি। কেন? কারণ আমরা যে জিনিসটা তৈরি করতেছি সেই জিনিসটা হচ্ছে একটা ইউনিডিরেকশনাল আমার ট্রান্সফার আর কি ডাটার। সো কি অলওয়েজ আমার যে নতুন ইভেন্টগুলো তৈরি হবে, সেই সবগুলো ইভেন্টই অবশ্যই আমার লেয়ার 5 থেকে তৈরি হবে। সো লেয়ার 5 মানে কি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে তৈরি হয় আর কি, যদি আমরা ওএসআই মডেল হিসাবে চিন্তা করি। সো এরপরে কি বলা হয়েছে, যে এরপরে যদি বলা হয় বাই ডিরেকশনাল, এটা আমরা আপাতত করতেছি না, এটা বোনাস পার্টের জন্য। সো সবসময় আমার যখন জেনারেট নেক্সট ইভেন্ট তৈরি হয়, তখন তার ইভেন্টিটিটা কি হয়, এ মানে কি আমার ডাটাগুলো কই যায়, এ থেকে বি তে যায়, তাই না? সো এরপরে আমাদের ফাংশনটা দেখো, এই ফাংশনটা কি আসছে, এই ফাংশনটা আসছে হচ্ছে আমাকে এখন ওই যে আমরা ইভেন্ট লিস্ট যে একটা যে নাল ইটা নিছিলাম, ইভেন্ট লিস্টের যে একটা নাল সেট করে দিছিলাম, সেই জিনিসটা কিন্তু এখন আমাদের এখানে এই যে লিঙ্ক লিস্টের মতো এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। যে প্রথমে চেক করা হয়েছে কি যে ইভেন্ট লিস্ট নাল কিনা, নাল হইলে এটা সেট করে দিয়ে প্রথম করা হয়েছে, এরপরে জাস্ট লিঙ্ক লিস্টের মতো তাকে অ্যাড করেছে, আর কিছু না। সো ইনসার্ট ইভেন্ট তাহলে ফাংশনটা কাজ করে কি একটা লিঙ্ক লিস্টের ইনসার্টের মতো কাজ করে। সো একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো ডিলিট ইভেন্ট ফাংশন নাই আমাদের, কিন্তু হয়তো বা আই এম নট শিওর, আমি এখনো ইমপ্লিমেন্ট করি নাই, যে অনেক ক্ষেত্রে কিন্তু ডিলিট ইভেন্ট লাগতেও পারে বা নাও লাগতে পারে, আই এম নট শিওর। বাট এটা কিন্তু অনেক কাইন্ডের যদি কখনো লাগে, তাহলে ইমপ্লিমেন্টেশনগুলো কিন্তু আমার লিঙ্ক লিস্টের হিসাবে ওইভাবে কিন্তু আমাদের করতে হবে। এরপরে প্রিন্ট ইভেন্ট তো জাস্ট সেম, জাস্ট ওই ইভেন্টগুলোর ডিটেলসগুলোকে এখানে প্রিন্ট করে। আমরা আবার ব্যাক করি যে আমরা কোন ফাংশনে ছিলাম। আমরা ফাংশনে ছিলাম হচ্ছে কি যে এটা হচ্ছে তাদের ফাংশনগুলার দেওয়া হয়েছিল, কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে ডিক্লারেশন। আর এটা আমি ডেফিনেশন করছি হচ্ছে বা ইমপ্লিমেন্টেশন করছি নিচে। সো আমার আসলে কল কি হয়েছে, আমরা যদি মেইন ফাংশনে চলে যাই, তাহলে আমার কল হয়েছে আসলে এই দুইটা জিনিস। প্রথম ইনিট কল হয়েছে। সো ইনিট কল হওয়া মানে কি, আমার এটার সঙ্গে সঙ্গে আমার একটা প্যাকেটও জেনারেট হয়ে গেছে, জেনারেট নেক্সট প্যাকেট। কারণ কি আমার ইনিটের নিচেই কি ছিল, আমার একটা প্যাকেট ছিল। সো এরপরে আমার কি হয়ে গেছে, আমি এ ইনিট করছি, বি ইনিট করে দিছি। সো এখন বলতে পারো যে তাইলে এ ইনিট আর বি ইনিটের মধ্যে কি থাকতে পারে। সো একটা জিনিস চিন্তা করো, এ হচ্ছে আমার কি সেন্ডার, আর বি হচ্ছে কি আমার রিসিভার। সো একটা জিনিস আমরা গেস করার ট্রাই করি যে এই ইউনিটের মধ্যে আমরা কি একটা ভেরিয়েবল রাখবো যেটা আমাদের এই রিলায়েবল ট্রান্সমিশন প্রোটোকলের ক্ষেত্রে সুবিধা দিবে। আমি 10 সেকেন্ড সময় দিলাম। সো আশা করি সবাই বুঝতে পারছো, সেন্ডারের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, মানে বানান ভুল লিখলাম। আচ্ছা, আর রিসিভারের মধ্যে তাহলে কি থাকবে, রিসিভারের একটা গ্লোবাল ভেরিয়েবল থাকবে, সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। কেন বানান ভুল লিখলাম, এখনো বানান ভুল। আচ্ছা আচ্ছা, তাহলে কি, তাহলে আমরা জিনিসটা সেট করে আসি। তাহলে আমরা এখানে দুইটা গ্লোবাল ভেরিয়েবল নিছি। আমরা যদি নেই যে আমরা দুইটা গ্লোবাল ভেরিয়েবল নিছি, এ সিকোয়েন্স আর বি এর আমরা কি নিছি, অ্যাকনলেজমেন্ট। সো এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে কি যে আমরা ইনিটে কি সেট করে দিব, যে আমি ইনিশিয়ালি বললাম কি যে ভাই তুমি এসেক, তুমি ইনিশিয়ালি কি হবা, 0 হবা। আর যেহেতু আমার বি এখন পর্যন্ত কোনো ইনপুট মানে কোনো প্যাকেট রিসিভ করে নাই, সো আমাদের সিকোয়েন্স তার অ্যাকনলেজটা কি হবে, অবশ্যই -1, কারণ 0 হলেও তো এটা কি একটা প্যাকেটের সিকোয়েন্স না। সো আমি তো এটা বলতে পারি না যে এখনো রিসিভ করছে। সো আমাদের জাস্ট এইটুকে আমরা ডিফাইন করলাম।
এরপরে আমরা চলে যাই, আসো এরপরে আমরা একটা হোয়াইল লুপে চলে যাবো। এখানে আমাদের মেইন যে সিমুলেশন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না, এখন হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবো সেটার একটা আমার কিন্তু বলে দিছে। সে বলে দিছে কি যে আমার যতক্ষণ পর্যন্ত না আমার ইভেন্ট পয়েন্টারটা নাল হয়ে যাচ্ছে। অ্যান্ড ইভেন্ট পয়েন্টারটা কোন পয়েন্টারটাকে করতেছে, পয়েন্ট করতেছে, সেটা হচ্ছে ইভেন্ট লিস্ট, যেটা আমরা ইনিশিয়ালি, যেটার মধ্যে সবগুলো ইভেন্টগুলোকে আমরা যে লিঙ্ক লিস্টের মতো পুশ করতেছি। সো সবচেয়ে প্রথমে যেটা করে সেটা হচ্ছে কি যে এই ইভেন্ট পয়েন্টারের মধ্যে তার ইভেন্ট লিস্টের যে হেডটা ছিল সেটাকে এখানে সে নিয়ে আসে, আর পরবর্তীতে ইভেন্ট লিস্টটা জাস্ট এক ঘর সুইচ করে দেয়, মানে হেড ইকুয়াল টু হেড ডট নেক্সট। সো এই করে দিল, তাহলে কি প্রথমটা পপ আউট হয়ে আসা করলো। এরপরে হচ্ছে কি যে কি করবো, যে এই যে ট্রে যদি গেটার ইকুয়াল ট্রু হয় তাহলে আমার এই ইনফরমেশনগুলো আমাকে দিবে যে সে কোন ইয়ের থেকে আসছে। যে এখানে আমার দেখো ইভেন্ট টাইপটা সে বলে যে যদি আমার ইভেন্ট টাইপটা লেয়ার 3 থেকে আসে তাহলে বলে হচ্ছে সরি, ইভেন্ট টাইপটা যদি 1 হয় তাহলে কি হবে, ফ্রম লেয়ার 3। আমরা কিন্তু যে এখানে অলরেডি সেট করে আসছিলাম, এই যে এর সময় ইভেন্ট যদি 1 হয় তাহলে কি হয়, ফ্রম লেয়ার 5। এখানে কি বলেছে, যদি ইভেন্ট টাইপটা যদি 1 হয় তাহলে লেয়ার 5, এগুলো জাস্ট প্রিন্ট করছে। এখন আমাদের এখানে চলে যেতে হবে যে কি হচ্ছে আসলে। এখন নাম্বার অফ সিমুলেশনস আর নাম্বার ম্যাক্সিমাম সিমুলেশনস। সো যদি আমার এইটা হয় যে নাম্বার অফ সিমুলেশনস থেকে আমরা প্রথমে তো বলে দিছি যে আমাদের কতগুলা নাম্বার অফ সিমুলেশন দরকার, বা আমরা কতগুলো দেবো। আমরা এখন এই উদাহরণের জন্য ধরো 5টা সেভ করছি। সো সে চেক করবে কি যে বর্তমান যে কারেন্ট সিমুলেশন নাম্বার সে সঙ্গে এক যোগ করে যদি সে একটা সিমুলেশন যাতে ম্যাক্সিমাম সিমুলেশন কম হয় তাহলে সে নতুন একটা সিমুলেশন জেনারেট করবে। এই সিমুলেশন জেনারেট করা মানে কি, যে আমার আবার ইভেন্ট লিস্টের লাস্টে মানে টেইলে গিয়ে আমার আর একটা সে কি হবে, একটা ইভেন্ট যোগ হয়ে যাবে। এরপর এখানে একটা কাস্টম মেসেজ তৈরি করা হয়েছে, এটা আমরা দেখবো কি ধরনের কাস্টম মেসেজ এখানে আসে। এটা আমাদের ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি যে আমার যদি ইভেন্ট এন্টিটিটা একটা এ হয়, সরি আমাদের এটা এই ইয়ের মধ্যে ঢুকলো, মানে এই ক্লসের মধ্যে কখন ঢুকলো, যখন সে পাইলো হচ্ছে কি যে আমার ইভেন্ট টাইপটা হচ্ছে লেয়ার 5। আমি আবার একটু ক্লিয়ার করি যে কি হইতেছে আসলে। আমরা যখন এখানে প্রথম হেডটা পপ করে আনছি তখন সেই হেডটার টাইম পাইছি আমরা এখানে, উই গট দি টাইম ফ্রম হেয়ার, মানে আমরা যে ইভেন্টের যে লিঙ্ক লিস্ট পাইছিলাম তার হেডের টাইম পাইছি এখান থেকে। এবং হেড ওই ইভেন্টের মধ্যে বলা ছিল কি যে ইভেন্টটা কোন টাইপের। আমরা বলছিলাম কি যে সবচেয়ে প্রথম আমরা যদি ইনিট ফাংশনটার কথা একটু মনে করার ট্রাই করি, সেখানে কি ছিল আমার জেনারেট নেক্সট ইভেন্ট ছিল। আর জেনারেট নেক্সট ইভেন্টের ইনসার্ট ইভেন্ট যখন আমরা করছিলাম তখন কি ধরনের ইভেন্ট পুশ করছিলাম, আমরা এমন ইভেন্ট পুশ করছিলাম যেগুলা লেয়ার 5 থেকে আসে। সো প্রথম কেসের ক্ষেত্রে সে অবশ্যই এই কেসের মধ্যে ঢুকবে এবং এখানে একটা কাস্টম মেসেজ তৈরি হয়। সেই মেসেজটা হচ্ছে কি যে এ আউটপুট ফাংশনে যায়। সো এখন আমাদের কোশ্চেন আসতে পারে যে এখানে এই জিনিসটা কখন অ্যাক্টিভ হবে, এটা একটু গেস করার ট্রাই করো যে বি আউটপুটটা আমরা কখন ইমপ্লিমেন্ট করব আর এ আউটপুটটা কখন ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, আমি হয়তো অনেক আইডিয়া করতে পারছো। দেখো, যখন আমরা এ আউটপুটটা কাজ করার ট্রাই করব তখন আমরা হচ্ছে কি যে ইউনিডিরেকশনাল মেথডগুলোর ক্ষেত্রেই চিন্তা করব যে আমার যে ইউনিডিরেকশনাল ডাটা ট্রান্সফারগুলো আছে সেগুলাই হচ্ছে কেবলমাত্র, যদি আমরা বোনাস পার্টটুক না করি তাহলে এই মেসেজের যে অংশটুক মানে এ আউট মেসেজ টু গিভ, এইটাই আমাদের জন্য এনাফ হবে, সবসময় এইটাই কাজ করবে। এইটা আসলে আমাদের ইমপ্লিমেন্ট করারই দরকার নেই, ইমপ্লিমেন্ট নো ইমপ্লিমেন্টেশন, যদি আমরা বোনাসটা না করতে চাই আর কি। আচ্ছা, সো এই আউটপুটের কাজটা কি, আমাকে একটু আইডিয়া করো তো এই আউটপুটের কাজটা কি হতে পারে। এই আউটপুটের কাজটা হচ্ছে কি যে আমার বর্তমানে প্যাকেটটা কোথায় আছে, বর্তমানে প্যাকেটটা আছে হচ্ছে লেয়ার 5-এ। সো এই আউটপুট কি করবে, একটা প্যাকেট জেনারেট করবে প্রথমে, যে তাকে একটা মেসেজ দেওয়া হয়েছে বা একটা পেলোড দেওয়া হয়েছে, সেই মেসেজটা থেকে সে কি করবে, একটা প্যাকেট জেনারেট করবে এবং সেই প্যাকেটটা কি করবে, সে পরের ইয়ের মানে তার রিসিভারের লেয়ার 3-তে পুশ করে দিবে, তাই না? সো এরকমই তো হওয়া উচিত আসলে। সো আমরা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে ফেলি হালকা পাতলা। সো আমরা জাস্ট কোনো কিছু চেক করব না, আমরা জাস্ট এখানে লিখে দিই যে আমরা প্রথমে একটা প্যাকেট নেই, জিনিসটা স্ট্রাক্ট, আমাদের প্যাকেট কিভাবে ডিফাইন করা হয়েছিল, পেক
প্যাকেট দিয়ে আমরা নাম দিলাম হচ্ছে প্যাকেট। এই প্যাকেট ডট, আমরা প্রথমে ইনিশিয়াল অ্যাকনোলেজ নাম্বার তো আমরা জানি না, কারণ হচ্ছে ইনিশিয়াল এক নম্বর হচ্ছে -1, কারণ সেন্ডারের ক্ষেত্রে তো আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার নাই। প্যাকেট ডট ইনিশিয়াল ক্ষেত্রে সিকোয়েন্স নাম্বার ইকুয়ালস টু হচ্ছে এ সিকোয়েন্স, সরি আচ্ছা। এরপরে হচ্ছে প্যাকেট, আমাদের মেসেজটা ছিল তাই না, তাহলে আমরা একটা কাজ করি যে আমাদের একটা জিনিস লক্ষ্য করি, স্ট্রাকচারের মধ্যে মেসেজ আছে। সো আমরা যদি str কপি ফাংশনটা ইউজ করতে চাই তাহলে আমাদের কাজ করতে হবে কি, প্যাকেট ডট পেলোড কমা হচ্ছে মেসেজ ডট ডেটা। সো এইভাবে কিন্তু আমাদের জিনিসটা কপি হবে। এরপরে হচ্ছে প্যাকেট ডট হচ্ছে চেকসাম, আমরা ইনিশিয়ালি চেকসামটা ধরে রাখি হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্লাই করতে হবে আর কি, মানে আমাদের চেকসামটা হচ্ছে আমরা একটা ফাংশন যেটা অলওয়েজ একটা ভ্যালু রিটার্ন করে, তোমার এররগুলা ঠিক মানে তুমি যে ডাটাটা পাইছো মানে প্যাকেটের মধ্যে যে ডাটাটা আসছে সেটা যে সেন্ড করছে যে রিসিভ করছে দুইটা এক কিনা সেটা বোঝানোর জন্য এইটা হচ্ছে অন কাইন্ড অফ হ্যাশ ফাংশন ইউজ করতে পারো। যেমন হ্যাশ ফাংশনে কি করে যে যেই ধরনের আসার কথা ওই ধরনেরই কিন্তু কি সে জিনিসপত্রগুলো দেয়। সো ওয়ান কাইন্ড অফ এরকম যে চেক সাম ফাংশন হ্যাশ ফাংশন ইউজ করে দিয়ে আমরা জিনিসটাকে করতে পারি, জাস্ট আমার ওপিনিয়ন আর কি কাইন্ড অফ। আমাদের এটা ইমপ্লিমেন্ট করার দরকার নেই, সো আমরা এটা স্কিপ করলাম। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম, আমাদের এইখানে ছিলাম। আমরা এই মেসেজ আউটপুট থেকে পাইলাম। এখন এই মেসেজ আউটপুট তো আমরা দিলাম, এখন সে জিনিসটা পাঠাবে কেমনে তাই না, কোশ্চেন এটা আসতে পারে যে ভালো কথা তো যে আমি প্যাকেট তৈরি ফেললাম, তাহলে পাঠাবে কি। পাঠানোর সবচেয়ে সুন্দর একটা ফাংশন এখানে লেখা আছে, সেটা হচ্ছে 2 লেয়ার 3 কে পাঠাইতেছে। আমরা কিছু নিচেই দেখছিলাম যে এ কে ধরা হয়েছিল 0, বি কে ধরা হয়েছিল 1, আর কি পাঠাইতেছি আমি পাঠাইতেছি হচ্ছে প্যাকেট। সো তাইলে আমরা জিনিসটা যেহেতু দেখলাম তাহলে আমরা এটা ডেফিনেশনে চলে যাই, সরি তার ডেফিনেশনে চলে যাই। সো দেখো ডেফিনেশনে কি করা হয়েছে, ডেফিনেশন 2 লেয়ার 3 করার সময় এখানে আমার একটা নতুন ইভেন্ট জেনারেট করা হয়েছে। এই সব কিছু প্যাকেট থেকে সে সব কিছু ডাটাগুলো নিয়ে আসছে এবং এখানে আমার বলা হয়েছে কি যে এখানে সিকোয়েন্স নাম্বার কত, লেয়ার 3 অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত, চেকসাম কত, এগুলো জাস্ট প্রিন্ট করছে। দেখো এইটা হচ্ছে মেইন কাজ আর কি যেটা করে, সেটা হচ্ছে কি যে 2 লেয়ার 3 বললে কি হয়, সেটা রিসিভারের আমার একটা ইভেন্ট হিসাবে জেনারেট হবে। সো এই যে দেখো আমি যেই সেন্ডারই দেই বা রিসিভ দেই না কেন তার সঙ্গে 1 যোগ হয়ে সে 2 মড করে দিচ্ছে। তার মানে কি আমি যদি A0 দেই তাহলে কি আসবে, মানে এখানে যদি ইনপুট হিসাবে আমি 0 দিতাম তাহলে 0 + 1 = 1 = 2, মানে এখানে বি এর এন্টিটিটাই হয়ে যেত বি আর টাইপটা কি হয়ে যেত আমার লেয়ার 3। সো এরপরে কি করে জাস্ট সে ওই এই পরে এখানে টাইমটা জাস্ট খালি এখানে অ্যাড করে দেয়, এরপরে মানে যে ইভেন্টের সঙ্গে সে কাজ করবে, এরপরে ফাইনালি হচ্ছে যে ইনসার্ট ইভেন্ট করে হচ্ছে লিস্টের পিছনে আমার কি করে দেয় অ্যাড করে দেয়। সো আমি দেখলাম কি যে এখন পর্যন্ত কি শিখলাম যে আমরা প্রথমে এ আউটপুটটা কল হয়, এ আউটপুট কল হয়ে আমাকে 2 লেয়ার 3 ফাংশন কল হয়, 2 লেয়ার 3 ফাংশন কল হয়ে আমার একটা নতুন ইভেন্ট জেনারেট করে সব কিছু জেনারেট করে, এরপরে হচ্ছে আমাদের ইনসার্ট ইভেন্টের মধ্যে পাঠায় দেয়। আমি এই পার্টটুকু ইচ্ছা করি স্কিপ করছি কারণ এই পার্টটুকু হচ্ছে করাউট বা আমার যখন লস প্যাকেট হবে এগুলো নিয়ে আলোচনা করতেছি। সো আপাতত আমরা এই সেকশনে কিন্তু প্রথম ভিডিও যেহেতু এখানে আমরা আলোচনা করব না, এটা আমরা জাস্ট হচ্ছে কি আমরা এররলেস একটা ট্রান্সমিশন দেখার ট্রাই করব। সো তাহলে আমরা এখন তো আমার তাহলে প্রথম হেডারটা চলে গেল। সো প্রথম হেডারটা চলে যাওয়ার পরে তাহলে আমার এখন কে আছে, এখন আমরা যদি একটু বোঝার ট্রাই করি, আমি একটা ক্লু দেই, তাহলে আমার বর্তমানে এই পয়েন্টের পরে আমার যখন এই আউটপুট ফাংশনটা কল হয়েছে, এটা কে বলতে পারবা দেখি, ইনশাল্লাহ সবাই বলতে পারবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে কি যে কই গেল, আচ্ছা আমরা কইছিলাম এই যে 2 লেয়ার 5। আচ্ছা এই ফাংশনটা কল হওয়ার পরে আমার লিঙ্ক লিস্টে এখন কয়টা ইভেন্ট আছে গেস, আসলে আমার ইভেন্টে এখন 2টা আছে। সে 2টা কেন কোশ্চেন আসতে পারে, দেখো প্রথমে আমি হেডারটা তো রিমুভ করছি ঠিক আছে, এরপরে আবার এখানে দেখো প্রথমে এসে আমি কিন্তু জেনারেট নেক্সট ইন্টারভ্যালটা কল করে ফেলছি, তার মানে কি আমার একটা ডিলিট হয়েছে তো ঠিক হয়েছে, কি হয়েছে আরেকটা ঠিকই হেডার হিসাবে ইনক্লুড হয়ে গেছে, আর এরপরে হচ্ছে আমার টেইল হিসাবে এখন আমার ওই 2 লেয়ার 3 ইভেন্টটা কিন্তু অ্যাড হয়েছে।
সো পরপর দুইটা লেয়ার 5 কলের পরে, মিনিমাম দুইটা লেয়ার 5 কলের পরে কিন্তু আমার কি হবে, আমার এই ইভেন্টটা কিন্তু তৈরি হবে আর কি, মানে ওই আমার মানে এই লেয়ার 3 এর আমার ইভেন্টটা তৈরি হবে। সো আমরা এখন চিন্তা করি যে যদি আমার এখন প্যাকেট হেডারটা এই লেয়ার 3 এর আসে, এই যে এই কাজটা লেয়ার 3 তে যদি আসে, তাহলে লেয়ার 3 এর কাজটা কি, লেয়ার 3 করছে কি প্যাকেটটাকে সে রিসিভ করছে। সো প্যাকেট রিসিভ করার পরবর্তী তার কাজটা কি, প্যাকেট রিসিভ করার পরবর্তী কাজ হচ্ছে কি যে তার প্যাকেটের তার যে সিকোয়েন্স নাম্বারটা ম্যাচ করে দেখবে সে যে সিকোয়েন্স নাম্বার ঠিক আছে কিনা, এরপরে সিকোয়েন্স নাম্বার ঠিক থাকার পরে সে যে মেসেজটা পাইছে সেটাকে লেয়ার 5 এ আমাকে কি করে দিবে, পুশ করে দিবে। একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এতক্ষণ পর্যন্ত যে এই জিনিসটা পড়ে আসতেছিলাম সেই অনুযায়ী এই ইফ এলস এর কেসে কই যাবে আমার ইফটা, মানে কোন কন্ডিশনে যাবে, সে কি এ ইনপুটে যাবে না বি ইনপুটে যাবে। আসলে আমরা এখানে আমরা যেহেতু ইউনিডিরেকশনাল যেহেতু বলতেছি, সো অলওয়েজ আমাদের যখন ওই টু লেয়ার 5 এ কল করতেছি তখন জিনিসটা চেঞ্জ হয়ে কি হয়ে যেতেছে, 1 হয়ে যেতেছে। আর 1 হইলে কি হবো, আমরা বলে দিছিলাম কি 1 হইলে এর ভ্যালু আমরা ডিফাইন করে দিছিলাম তো 0। সো এখানে ইভেন্ট পয়েন্টারে এন্টিটিটা কত আসতেছে 1। সো এই ক্ষেত্রে ইউনিডিরেকশনের ক্ষেত্রে যখনই ফ্রম লেয়ার 5 এতে সে অবশ্যই এখানে চলে যাবে। সো আমরা আসো তাহলে বি ইনপুটের আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই, হয়তো কিছু লেখা নেই। সো এখানে আমরা যে জিনিসটা করব যে আমরা জাস্ট প্যাকেটের মধ্যে কি আছে সেই জিনিসটা পড়ব। আমরা জাস্ট দেখলাম হচ্ছে কি যে আমরা এখানে একটা জাস্ট প্রিন্ট করি যে আচ্ছা এটা করব নাকি আমরা একটা চেকই করে ফেলি। আমরা প্যাকেট ডট সিকোয়েন্স নাম্বার যদি ইকুয়াল ওই যে আমরা ইনিশিয়ালি কি হয়েছিলাম বি অ্যাকনলেজমেন্টের একটা, মানে সে আগে লাস্ট অ্যাকনলেজমেন্ট, বি অ্যাকনলেজমেন্ট এখানে আমি কি বুঝাইতেছি, বি অ্যাকনলেজমেন্ট হচ্ছে ইকুয়াল হচ্ছে লাস্ট অ্যাকনলেজমেন্ট। সো এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি জিনিসটাকে, যে যদি হয় ভাই তাহলে তুমি তাহলে এই প্যাকেটটা এখন পড়া শুরু করো। সো কি পড়া শুরু করলা, তুমি চেক সাম চেক করবা, পেলোড চেক করবা। আমাদের এত কাজ নেই, আমরা ছোট্ট একটা কাজ করব, এই ফাংশনটাকে প্রথমে লেয়ার 5 এ পাঠাই দিই। স্যার আমাদের সঙ্গে এখানে একটা ট্রিক খেলছে, সেই ট্রিকটা একটু আইডিয়া করার ট্রাই করো। যে লেয়ার 5 এ কল করার সময় এখানে একটা প্যারামিটার দিছে, কিন্তু আমরা যদি এইটার ইমপ্লিমেন্টেশনে যাই তাহলে দেখবো কি যে এখানে কিন্তু তার কোনো কাজ নাই আর কি, ইমপ্লিমেন্টেশনের মানে কোনো এ অর বি ভ্যালু এখানে কোনো ইউজই হয় না। সো এখানে যদি তুমি দুইটার মধ্যে যে কোনো একটা যাই দাও না কেন সেটা ক্ষেত্রে কিন্তু সে কাজ করবো। এখন কোয়েশ্চেন আসতে পারে যে লেয়ার 5 এ কেন পুশ করলাম, পুশ করবো না। সো তার মেইন কাজ ছিল কি যে এ ডাটা থেকে এ লেয়ার 5 থেকে বি এর লেয়ার 5 আমার ডাটা যাবে। সো বি এর লেয়ার 3 এখানে অ্যাকসেপ্ট করলো এবং লেয়ার 3 লেয়ার 5 এ পুশ করে দিল, অ্যাপ্লিকেশন লেয়ারে পুশ করে দিল। এখন পুশ করলো তো ঠিক আছে, এখন বি যে মেসেজটা পাইছে সেটা তাকে অ্যাকনলেজমেন্ট পাঠাতে হবে। সো আমার অ্যাকনলেজমেন্ট বা এই প্যাকেট অ্যাকনলেজমেন্ট কি হিসাবে যাবে, একটা প্যাকেট হিসাবে যাবে। আর আমরা প্যাকেটটা কিভাবে বানাইছিলাম, প্যাকেট বানাইছিলাম হচ্ছে আমরা যে এইখানে, এবং এইখানে যদি আমরা এই জিনিসটা কপি করে সেম এই জিনিসটা এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের সব কিছু ঠিক আছে। কিন্তু এখানে তো মেসেজ ডট ডাটাটা নাই, তাহলে এখানে কি হবে, আমরা কি ডাটা পাঠাবো, এখানে এখানে পাঠাবো হচ্ছে আমরা এসিকে, আর এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পাঠাবো, কারেন্ট অ্যাকনলেজমেন্ট। আর এখানে সিকোয়েন্স নাম্বার কি +1 হবে না, সিকোয়েন্স নাম্বার কিন্তু +1, সিকোয়েন্স নাম্বার ওইটাই থাকবে। এখন এটা কে পাঠাইতেছে, লেয়ার 3 এই প্যারামিটারে থাকবে হচ্ছে কে পাঠাচ্ছে, এখানে বি পাঠাচ্ছে। সো এখানে হচ্ছে 1 হবে। সো আমরা এখন ফেরত যাই। সো এখন কি হচ্ছে, যখন আমার তাহলে বি যখন ইনপুট হিসাবে এটাকে অ্যাকসেপ্ট করলো, আচ্ছা বুঝলাম যে বি এইটাকে যে এখানে বি আইসা করলো, সো বি অ্যাকসেপ্ট করলো। এরপরে কি যে ওই ইভেন্টার সে যে ইনিশিয়াল ইভেন্ট পয়েন্টার প্যাকেটটাকে সে ডাটা মেমোরি ফ্রি করলো আর কি। আমরা একটু বি এর ইনপুটে যদি একটু আরেকবার ফিরে যাই তাহলে এখানে আমি ফাংশনের লাস্টে কি কল করছি, ফাংশনের লাস্টে কিন্তু ভাই আমি কল করছি যে টু লেয়ার 3, আর টু লেয়ার 3 লাস্টে কি ছিল দেখি আমরা একটু, টু লেয়ার 3 লাস্টে ছিল হচ্ছে একটা ইনসার্ট ইভেন্ট। সো আমি যখন প্যারামিটারটা পাস করছিলাম তখন কি দিছিলাম আমি যেন প্যারামিটার হিসাবে দিছিলাম যে টু লেয়ার 3 1, ইভেন্ট টাইম। সো এইটা যদি হয় তাহলে আমার যদি এইখানে তাহলে কি হয়ে যাবে, একটু গেস করে ট্রাই করি, এইখানে কিন্তু এখন 0 হয়ে যাবে। মানে কি এখন আমার যে লেয়ার 3 প্যাকেটটা তৈরি হয়েছে সেই প্যাকেটটা
ডেস্টিনেশন কি, সেই ডেস্টিনেশনটা হচ্ছে এখন এ, মানে সে এখন অ্যাকনলেজমেন্টটা পড়বে এখান থেকে, এবং এই অ্যাকনলেজমেন্ট প্যাকেটও কিন্তু এখন একটা নতুন ইভেন্ট তৈরি হয়ে আমার ওই ইভেন্ট লিস্টের সঙ্গে অ্যাড হয়ে গেল। সো এখন এই জিনিসটা কে পড়বে, আমরা বুঝলাম এই কোড দেখে যে এই জিনিসটা পড়বে হচ্ছে আমার এ ইনপুট পড়বে। সো এই ইনপুট পড়ে কি চেক করবে, যে সে দেখবে কি যে যদি আমার, তার তো সিকোয়েন্স নাম্বার চেক করার উপায় নেই, সে দেখবে কি যে ইফ প্যাকেট ডট অ্যাকনলেজ নাম্বার তার যদি বর্তমান সিকোয়েন্স নাম্বারের সমান হয় তাহলে সে সিকোয়েন্স নাম্বারটাকে বাড়ায় দেবে। এখন কোয়েশ্চেন আসতে পারে কি যে এখানে তো আমি একটা মেসেজও পাঠাইছিলাম এসিকে, তাহলে এটার কাজটা কি? এটা তাহলে দুইটা কাজ করতে পারে, একটা লেয়ার 5 এ পুশ করেও দিতে পারো যে আমার মেসেজ আসছিল অ্যাকনলেজমেন্ট মেসেজ জাস্ট ফর ইওর আচ্ছা প্যাকেট ডট পেলোড। আচ্ছা আমরা কিন্তু চেকসামের কোনো কাজ করতেছি না, আমরা জাস্ট বেসিকটা বুঝে ট্রাই করতেছি কিভাবে হচ্ছে। সো এখন আমরা তাহলে কি করতে পারি, আমরা জিনিসটাকে রান করে দেখতে পারি যে আমাদের ঠিক আছে কিনা। সো বিল্ড এন্ড রান করলাম, ও আচ্ছা এরর আসছে। আচ্ছা সো তাহলে আমরা জিনিসটার নামটা চেঞ্জ করে দিই, যে আচ্ছা এই প্যাকেট তো আসছে, তাহলে আমরা এইটার নামটা প্যাকেট 2 করে দিই, প্যাকেট 2 প্যাকেট 2 প্যাকেট 2, এরপরে হচ্ছে আমরা জাস্ট প্যাকেট 2টা এখানে পাঠিয়ে দিলাম। তাহলে কি লেয়ার 2 তে এখন কি যাবে, অ্যাকনলেজমেন্ট প্যাকেট 2টা যাবে। ওখান থেকে আমরা আবার ট্রাই করি। আচ্ছা আরেকটা মেবি একটা জিনিস করি নাই, সেটা হচ্ছে কি যে মানে প্লাস প্লাস করা হয় না, যে আপন রিসিভ, ও না করছি, সেটা হচ্ছে কি যে ওই আমরা যখন এটা রিসিভ করবো আর কি, প্যাকেটটা যখন রিসিভ করবো ওই ব্যাক এই যে বি অ্যাকনলেজমেন্টটা প্লাস প্লাস হইতে হবে আর কি। সো এখন আমরা জিনিসটাকে যদি এখন রান করি তাহলে রান, এখন আমরা দেখব যে দুইটা মেসেজ নিব, 0 লস 0 করাপশন, আমরা 0.1 আমার অ্যাভারেজ টাইম ট্রেস ভ্যালুটা বাড়াই দিই। সো দেখো যে আমি দুইটা মেসেজ নিয়েছিলাম, দুইটার যে অ্যাকনলেজমেন্ট পাইছি। তো আমার ইভেন্ট কটা তৈরি হয়েছে তাহলে দেখো তো, টোটাল ইভেন্ট তৈরি হয়েছে 1 2 3 4 5 6, 6টা ইভেন্ট তৈরি হয়েছে। তো 6টা ইভেন্ট তৈরি হওয়ার কারণটা কি, ইনশাল্লাহ আমরা তাহলে নেক্সট দিন এইটা ইভেন্টটার কারণ হওয়াটা ব্যাখ্যা করে ট্রাই করব। সো আপাতত এই পর্যন্তই মোটামুটি, হয়তো ইনশাল্লাহ আমি যতটুকু বলছি বেসিকটা বুঝা গেছে। সো থ্যাংক ইউ।